কি লিখেছে, যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। চমৎকার একটা কথা লিখেছে। আর এটা এই লিফলেট গুলো ছাপায় তারপরে দেয়ালে পোস্টারের মতো লাগাচ্ছে, খাম্বায় লাগাচ্ছে এবং প্রত্যেক দোকানে দোকানে দিয়ে সতর্ক করার জন্য, মানে সতর্ক হওয়ানোর জন্য। মানে খুবই ভালো, চমৎকার। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের একটি ভিডিও রিয়াকশন দিয়ে দেখাবো, একটি ভিডিওতে রিয়াকশন দেব, দিয়ে আপনাদের দেখাবো। তো এই যে ভিডিওটি রিয়াকশন দেবো, এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। তো আজকের স্লোগান হলো, যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। তো আজকে আমি যে ভিডিওটিতে রিয়াকশন দেব, এই ভিডিওটি আপনাদের দেখা উচিত এবং এই ভিডিওটিতে যে শিক্ষা রয়েছে বা যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এগুলো আপনাদের মুসলমান হিসেবে মানা উচিত এবং করা উচিত। তো সকল মুসলমানের এটা একটা আসলে ফরজ দায়িত্বের মতোই। এই ভিডিওয়ে একটি স্লোগান আছে, এই স্লোগানটি হলো, যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। এরকম একটা স্লোগান আছে। তো সবাই এটা থেকে বিরত থাকবেন এবং এইগুলো সবাই মেনে চলবে। বাংলাদেশের কিছু বস্তি এবং ব্যাটারি গলির কিছু পোলাপান যারা নাটকের নামে অশ্লীলতা ছড়ায়, সেই ধরনের কিছু ব্যক্তিরা, সামান্য গুটি কয়েক ব্যক্তিরা সামান্য কিছু টাকার জন্য একটি প্রমোশনাল বিজ্ঞাপন করেছে, এই পণ্যটা অমুক দেশের না, এই পণ্যটা এটা ভালো পণ্য, এটা কোনো সমস্যা নেই, এই হ্যান ত্যান সাই সাতা এই সমস্ত আবিজুবি মেলা কিছু মানে বোঝানোর চেষ্টা করেছে। আর এরা বোঝাতে চেয়েছিল যে আমরা হয়তো মনে হয় বলদ, কিন্তু আসলে আমরা তো ওই রকমের বলদ না যে আমাদের বোঝাবে আর আমরা বুঝে বসে থাকবো, এমন তো আর না। তা আসলে আমাদেরকে বোঝাতে চেয়েছিল বা আমাদেরকে ধোকায় ফেলতে চেয়েছিল। তো আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ইউটিউবে বা ফেসবুকে, তারা এবং সাধারণ যারা মানুষ রয়েছেন, তারা সবাই সতর্ক হয়ে গেছেন এবং সতর্ক হয়ে এগুলো প্রচার প্রচারণা করতেছেন, যাতে করে সবাই এটা থেকে বিরত থাকে এবং সবাই সতর্ক হয়ে যায়, কেউ যেন এই পণ্যটা না ক্রয় করে বা না কেনে। আমি এখন আপনাদের যে ভিডিওটিতে রিয়াকশন দিয়ে দেখাবো, সেই ভিডিওতে কিভাবে মানুষ, গ্রামের মানুষ পণ্য বয়কট করতেছে বা যে জিনিসটা আসলে অবৈধভাবে বাংলাদেশে আসতেছে বা অবৈধ, সেই পণ্যটাকে কিভাবে বয়কট করতেছে, এটা প্রকাশ্যে আপনারা দেখলে, ভিডিওর মাধ্যমে দেখলে পুরো বুঝতে পারবেন। এই পণ্যের ভিতরে একটি ভালো স্লোগান, সেটা হলো, যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। তো বিশেষ করে এই ভিডিওটি তৈরি করেছে আকিব ভাই এবং তার টিম। তো আকিব ইসলামিক যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে এই ভিডিওটি ছাড়া হয়েছে। তো এই আকিব ভাই এবং তার টিম যারা আছেন, তারা খুবই চমৎকার এবং ইসলামিক কিছু ভিডিও বা শর্ট ক্লিপ বা শর্ট ভিডিও ছাড়েন এবং এগুলো আসলে খুবই শিক্ষণীয় এবং ইসলামিক ভাবধারার ভিডিও, যেগুলো আসলে দেখলে খুবই মুসলমানদের উপকার হবে, মুসলমান জাতির উপকার হবে। খুবই চমৎকার ভিডিও। চলুন, তার আগে একটা কথা এটা সবার মনে রাখতে হবে, যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। এটা কলম অবশ্যই মনে রাখবেন, এটা ভুললে কলম চলবে না, বুঝলেন? তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আরিফ সাহেব, আপনি আমাদের কোকোকোলা কোম্পানির 20,000 লিটার কোক সেল করে কি লোভ দিচ্ছে, মানে প্রমোশন করার জন্য বা বিজ্ঞাপন প্রমোট করার জন্য কি লোভ দিচ্ছে, মোটরসাইকেল দিয়ে লোভ দিচ্ছে। কেন আপনি এত সুন্দর বাইক পেয়ে খুশি হননি? কি ব্যাপার? আর আশপাশের লোক, আপনারা সবসময় দেখবেন আশপাশের লোক কিভাবে মানুষকে খুঁচায়, আমার দিয়ে নে, আমি চালাই, মানে শয়তানি করার জন্য কিভাবে উদ্বুদ্ধ করে। ওটা জব্বর হইছে। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আর এই এক সামসা সারের গুণগান গাছে মানে মারাত্মক ভাবে। আপনি তখনই জানিয়ে দিতেন আপনি বাইক নেবেন না, তাহলে ছাড়া এভাবে অপমানিত হতো না। আপনার ছাত্র শুধু অপমানিত হয়েছে, এদিক জামা ফুলের মালা ওর পাছায় পিছনের দিকে চলে গেছে। একটু খুলে বলবেন তো? শোনেন, খুলে বলতেছে, এখন শোনেন কি বলে। আরে খুব গরম লেগেছে রে, ঠান্ডা, এখন কোকের বোতল দেবে উঠে। এই না খা। এই কি বের করলি? এটা তো খাওয়া যাবে না, এটা তো হ্যাঁ, এটা ওই দেশের প্রোডাক্ট হয়েছে। মসজিদের ইমাম সাহেবই তো। এইবার মসজিদ ইমাম সাহেবের ফোঙ্গায় ইমাম লাগবে। সাহেবের এত বড় সাহস? হ্যাঁ, তোমার বাড়ি খায়, এই জন্য তো তোমার গোলাম ইমাম সাহেব। চল, ইমাম সাহেব কোনে আছে, ইমাম সাহেবের কাছে চল। আসলে মসজিদের ইমাম সাহেবরা খুবই অসহায় হয়ে পড়েছে। হুজুর, কারো বাড়ি খালি, তার বিরুদ্ধে কথা বলতে পারেন। ভাই আপনারা কি হয়েছে ভাই? আপনি আমার বাড়ি খেয়ে আমার দোকানের মালি বয়কট করতে কোন? কিভাবে ইমাম সাহেবরা ঝাড়ি দিছে। আমি কি ভুল বলেছি? আমি তো ঠিকই বলেছি। যে দেশে নিরীহ মুসলমানদেরকে দিনে দুপুরে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আপনি সেই দেশের প্রোডাক্ট সেল করছেন। আকিব ভাই আপনার দোকানের খাইনি ঠিকই করেছে। আমি তো সামনের জমায় খুতবায় বসে সবার উদ্দেশ্যে বলবো, এই যে দোকানে থাকবে সে দোকান বয়কট হোক। কি ইমাম সাহেব, আপনার এত বড় সাহস, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? এইভাবে ইমাম সাহেবকে মুখে সর দিয়ে অপমান করা ইমাম সাহেব একজন কি সম্মানিত জঘন্য ব্যক্তি। কাজ। তুই তার গায়ে হাত তুললে কি করতি?
সামান্য 2 টাকা লাভের জন্য তুই মসজিদের ইমাম সামান্য সাহেবের ব্যবসার গালে জন্য চড় মারলি। এইভাবে মসজিদের ইমাম তোর আমি সাহেবদের ব্যবসা করাই দিচ্ছি দাঁড়া। মানে তোর দোকান যদি আমি অপমান boycott লাঞ্ছিত না করা করি, হয়, আমি মারা হয়। পুরো গ্রামবাসী দিয়ে বয়কট করাবো, কথাটা মাথায় রাখিস। বাবার ইচ্ছা করেনি আকিব ভাই বারা গ্রামবাসী আর নিয়ে হুজুর, তারপরে বয়কট আপনি কাজটা করবে। ঠিক করলেন না। আজকে তো আমার বাড়ি আপনার খাওয়া বন্ধ। এই আকিব, 1 কেজি আলু, হাফ কেজি টমেটো আর 1 কেজি শসা। এবার আকিব ভাইয়ের দোকানে বাজার করতে আইছে, এবার আকিব ভাই উপযুক্ত মাল নেই জবাব মানে? দিয়ে দেবে। তুই কি আমার সাথে আর কি মারছিস? মাল আছে তারপরে কত মাল করতেছে, মাল রয়েছে? নেই। তুই আমার বিয়াই মানে না, ওর দ্বারে বস নাই। বিক্রি করবে তোর না, সাথে boycott। আজকে মারতে হবে, তুই সহ তোর দোকান বয়কট, যা সর সর সর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইভাবে আমার তোর কাছে উচিত তরকারি। শিক্ষা, উচিত দোকান জবাব কোনো দেওয়া হাসান উচিত। নেই। যা যা যা, দেখি তোর কাছে কিটা বেছে তরকারি। কি রে বাকি ভাই, পুরো এলাকাবাসী ডিম দেওয়া বন্ধ করে মানে দিছিস একত্রিত হয়েছে, তুই বেশিস তাই তোর জোটবদ্ধ কাছে ডিম হয়েছে। বেচা বন্ধ করে দিয়েছি, গ্রামবাসী তোর বয়কট করেছে, আমিও বয়কট এবারে ডিম আনাও, ডিম বেচা বন্ধ করে দিয়েছে, ডিম আর বেচবে না। আরে বাহ, ভাই আপনি বোকা নাকি? চমৎকার শিক্ষণীয় আমাদের নাটক, branded চমৎকার। company। এসব বয়কট ফয়কট করে লাভ আছে? এ স্যার আবার সারা বুঝোচ্ছে, বিশ্বে 190টা দেশে আমাদের পানি বুঝে টুঝে আবার জায়গায় এত করে আনবে, বলতেছে ফক টক দিয়ে। গাড়িটা নিয়ে নাও, এরকম সুযোগ তো বারবার আসবে না। ওই এলাকার লোক যা কয় তা এই আমরা করে পাশের দেখে যে নিব না। সামসাগুলো থাকে না, এই শোনেন ভাই, সামসাগুলো বেশি সমস্যা আপনি করে। মাত্র 5 স্টার কমপ্লিট করে নিউ বাইক পেয়েছেন, 7 স্টার কমপ্লিট করতে পারলে হ্যাঁ। নিউ ব্র্যান্ড কার পাবেন আপনি। আসলে মানে আমিও তো কি বাইক পরিমাণের চালাই, লোভ তাই। দেয় আর কি কিন্তু পরিমাণের মানুষের সুযোগ দেয়, আরে এই নেন মানে বাইকের প্রমোট করার জন্য ওই। মানুষে একটা টাকার বাক্স সামনে এনে দেয়, এরকম একটা অবস্থা। শুনলাম তোর দোকানে নাকি ওই কারা যে এসে? সাবিনী দিল, সাবিনী এই আর নেন পাইন স্যার। মেরে দিছে আকিব এটা ভাই। দুইজনের জন্য সারা গ্রামের লোক আমার বয়কট করেছে। আমার এই কোনো যে ইমাম ব্যাপার সাহেবের নেই। সাথে করে নিয়ে কি আসছে আকিব ব্যাপার ভাই। ভাই, আপনি আমাদের কোম্পানির পণ্য বয়কট করেছেন কেন? স্যার আমরা তো মূর্খ সূর্খ মানুষ, বয়কট ফয়কট তো বুঝি না। স্যার আমাদের এই গ্রামের হ্যাঁ। লোকজন স্যার ওই রক্ত মাংস বয়কট খায় না। বুঝিনি, রক্ত খায় না মানে? আমরা কি রক্ত বিক্রি রক্ত করি? খায় না, আপনারা রক্তই বিক্রি মানে করেন। কোকা কোলা ওর প্রত্যেক স্যার। আরে এসব পানির পাগল ফুটায় ছাগল এক এক লোকজন ফুটা কোথা থেকে আসে? মুসলমানের শোনেন, রক্ত। এসব বয়কট ফয়কটের ভয় আমাদেরকে দেখাবেন না। আমাদের কোম্পানির কেউ কোনোদিন কিছু করতেও পারেনি, আজও কিছু করতে পারবে না। স্যার বয়কট মুসলিম করে মুসলিম কিছু ভাই করতে ভাই, পারে কি না পারে তুই যখন বুঝবি, এখনই তুমি বুঝবা। একটা কোম্পানি যারা ঘুঘু, তুমি এখনই বুঝবা যে বয়কটের তীব্রতা আর মানে এর গতি কেমন, এটা তুমি বুঝবা। স্যার এখন লেজ গুটায় শিয়ালের মতো ফালাবা তোমরা, গ্রামের লোকজন জড়ো হয়ে গিয়ে সেই ব্যবস্থা করেছে। তাড়াতাড়ি ভাগতে হবে। গাড়ি কি স্টার্ট দেবো স্যার? স্যার তাড়াতাড়ি সেরে পড়েন, আর নাহলে ফুঙ্গার ভিতরে হয়ে গেল আশের গরম ডিম দেবে না স্যার। বিক্রি করবেন না? যে দোকানে ও কোকো কোলা স্যার দাঁড়ান, যে দোকানে থাকবে যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। মানে এইভাবেই আসলে বয়কট করা, বয়কটের কাজ হয়, বয়কটের ক্ষমতা কত বড় এটা সব বুঝতে পারিস। তো এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখেছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে ভিডিওটি খুবই চমৎকার এবং সুন্দর লেগেছে, কারণ কিভাবে ফুটিয়ে তুলেছে যে কোন জিনিস বয়কট করতে হবে, কোন জিনিস বয়কট করতে হবে না, বা বয়কট করলে কতদূর আমরা আগাতে পারি বা আমরা সামনে নিয়ে যেতে পারি আমাদের উদ্যোগ। বয়কটের মাধ্যমেই যে কোনো কিছু আমরা দুর্বল করে দিতে পারি এবং শেষ করে দিতে পারি, তার প্রমাণ এই ভিডিওটি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।